প্রদেশে চন্দ্রধর রাজা, তার বুকে শুল বেদনা হয়েছিল গো বাবা। সে দীর্ঘদিন ধরে কষ্ট পেত। তাই একদিন চন্দ্রধর রাজা তার বাগানের মধ্যে বাবা ঘুরে বেড়াচ্ছে। এমন সময় দেবশ্রী নারদ এসে বলছে, মহারাজ আপনি ভালো আছেন তো? চন্দ্রধর রাজা বলছে, না গো দেবশ্রী নারদ, আমি ভালো নেই গো। আমি দীর্ঘদিন ধরে আমি আমার বুকে শুল বেদনায় ভুগছি। তুমি আমায় কোন ঔষধ বলে দিতে পারো? দেবশ্রী নারদ বলছে, মহারাজ আপনার বুকের শুল বেদনা ভালো হওয়ার আমি ওষুধ বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে একটি টোটকা বলে দিতে পারি। চন্দ্রধর রাজা বলছে, দেবশ্রী নারদ বলো সেই টোটকাটা কি? তাই দেবশ্রী নারদ বলছে, আপনার সরোবরে একটি নীল রঙের হংস বাস করে। সেই হংসের মাংস যদি তুমি ভক্ষণ করতে পারো তাহলে তোমার শুল বেদনা ভালো হয়ে যাবে। তাই আজ চন্দ্রধর রাজা মনের আনন্দে বাড়ি গিয়ে সৈন্য সমস্ত নিয়ে গিয়ে আজ সেই পক্ষী ধরতে গিয়েছে। পক্ষী ধরার তো দূরের কথা, চন্দ্রধর রাজাকে দেখে সেই পক্ষী উড়ে চলে গেছে। চন্দ্রধর রাজা প্রজাগণ নিয়ে ঘরে ফিরে এল। কিছুদিন পরে আবার দেখা হলো দেবশ্রী নারদের সঙ্গে। দেবশ্রী নারদ বলছে, মহারাজ আপনার বুকের শুল বেদনা ভালো হয়েছে? আপনি কি সেই নীলবর্ণের হংসের মাংস ভক্ষণ করেছো? চন্দ্রধর রাজা হেসে বলছে, দেবশ্রী নারদ, মাংস ভক্ষণ করা তো দূরের কথা, আমি সেই পক্ষী ধরতেই পারি না। তাই দেবশ্রী নারদ বলছে, মহারাজ পক্ষী ধরার মন্ত্র চাই, পক্ষী ধরার বেশ চাই। এই বেশে কোনোদিন পক্ষী ধরা যাবে না। তাই আজ দেবশ্রী নারদ সেই মহারাজকে বৈষ্ণবের সাজে সাজিয়ে দিল চন্দ্রধর রাজাকে, আর মুখে দিল মন্ত্র। কি মন্ত্র? আরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব একশব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব একশব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব একশব। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ